ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আজকে আমরা ইংলিশ ফর বিগিনার্স এর ডে 3 নিয়ে শুরু করব। অর্থাৎ আমরা 30 দিনে যে সিরিজটা চলমান আছে এখান থেকে 3 নাম্বার দিন অর্থাৎ 3 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। সো আশা করছি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো এবং সুন্দর করে তোমাদের মতো করে তোমরা প্র্যাকটিস করছো। তো বেশি কথা না বলে তাহলে আমরা মূল ক্লাসটা শুরু করি। ওকে, সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রিভিয়াস হোমওয়ার্ক সলভ। যদি আগের কোনো হোমওয়ার্ক থাকে তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা আলোচনা করব হচ্ছে লেসন 4 থেকে 9 পর্যন্ত। তো তোমাদের এটা অনেক হিউজ অথবা বেশি মনে হচ্ছে, তো আমরা আসলে এটা কীভাবে আলোচনা করি তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবা যে এটা সহজ। হ্যাঁ, জাস্ট তোমরা মনে রাখো যে আমরা একদম ইজি ওয়েতে ইজি কিছু শিখতে যাচ্ছি, মানে একদম সহজ পথে সহজ কিছু শিখতে যাচ্ছি, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? দেন দেখো আমরা এরপর দেখব ডে 3 এর হোমওয়ার্কস কী দেওয়া আছে এটা আমরা দেখব। ওকে, সো আজকে আমরা যদি লেসন 4 নিয়ে আলোচনা করি, আমাদের লেসন 4 হচ্ছে প্রনাউন্স নিয়ে। ওকে, সো আমরা বইয়ে যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো আচ্ছা, মিম সম্পর্কে 5টি সেন্টেন্স লেখো। আচ্ছা, মিম হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল পারসন, আমার পরিচিত এরকম কেউ নাই। আবার আপনাদের মধ্য থেকে কারো কাছ থেকে যদি কারো ব্যক্তি পর্যায়ে এরকম কোনো কিছু মনে হয় তাহলে সরি ফর দ্যাট, আসলে সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। দেখো মিম সম্পর্কে আমরা 5টি বাক্য লিখব। ওকে, দেখো অ্যাবাউট মিম সম্পর্কে কিছু যদি বলতে চাই, দেখো আমি বলতেছি যে মাই সিস্টার্স নেম ইজ মিম, আমার বোনের নাম মিম, এটা বুঝছো না? এরপর মিম ইজ আ স্টুডেন্ট, মিম কি? মিম হচ্ছে একজন ছাত্র। মিম ইজ স্টাডিং ইন ক্লাস 10, মিম ক্লাস 10-এ স্টাডি করছে অথবা পড়াশোনা করছে, হ্যাঁ করতেছে। এরপর মিম ইজ আ গুড সিঙ্গার, মিম হচ্ছে একজন ভালো গায়িকা, গাইতে পারে। হ্যাঁ, তারপর মিম ইজ আ লেজি গার্ল, মিম হচ্ছে একজন অলস বালিকা। তো এটা বুঝছো তাই না? এটা বোঝানোর একটা কারণ ছিল। এরপরে দেখো তো যদি আমরা এই বাক্যটার সাথে কম্পেয়ার করি, দেখো আবার এই জিনিসটা আমি আবার এখানে লিখছি। দেখো তো এখানে মিম ইজ মাই সিস্টার্স নেম ইজ মিম, আমার বোনের নাম মিম। তাহলে শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ স্টাডিং ইন ক্লাস 10, শি ইজ আ গুড সিঙ্গার, শি ইজ আ লেজি গার্ল। ওকে, তো এখানে কি শি মানে সে না? এটা তো বুঝতেছো তাই না? শি মানে সে একজন মহিলা অথবা মেয়ে, আমরা এটা বোঝানোর জন্য শি ইউজ করি, তাই না? আগে থেকে হয়তো এটা তোমরা জানো, না জানলে এখন শিখে নাও। আমরা শি ইউজ করি কেন? কোনো একটা মেয়ে অথবা মহিলা বোঝানোর জন্য আমরা শি ইউজ করি। ওকে, সো মাই সিস্টার্স নেম ইজ মিম, শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ স্টাডিং ইন ক্লাস 10, শি ইজ আ গুড সিঙ্গার, শি ইজ আ লেজি গার্ল। ওকে, সো এখন দেখো তো মানে প্রত্যেকটা মিমের জায়গায় আমরা শি ইউজ করছি। এখন বাক্য কোনটা শুনতে ভালো এটা তুমি বাংলায় বলো তো। বাংলা যদি বলি আমার বোনের নাম মিম, মিম একজন ছাত্র, মিম একজন, এভাবে যে আমরা বলি মিম মিম মিম, মানে 4-5 বার আমাকে বলতে হচ্ছে। তো এটাকে আমি বারবার না বলে কি করছি দেখো তো, মিমের জায়গায় শি ইউজ করছি, তাই না? তো এটাকে আরও সুন্দর করে বলা যায়, আরও শর্টেন করে বলা যায়, মানে একদম ছোটো করে বলা যায়। তো আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, আমরা এত অ্যাডভান্স লেভেলেরও না, আবার একদম বেসিকেও না। ওকে, আমরা এখন মোটামুটি পর্যায়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো আমরা যদি এবার প্রনাউনের সংজ্ঞাটা তুমি যদি এবার দেখো, প্রনাউন হচ্ছে কি? নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে ব্যবহার হয় তাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো। তার মানে কি? নামের এই যে এখানে প্রত্যেকবার মিমের পরিবর্তে কি বসছে? শি বসে নাই? বসছে তো, তাই না? তাইলে এখানে শিটা হচ্ছে প্রনাউন। তাইলে নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে অথবা ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো। ওকে, এটাকে বুঝছো না প্রনাউন কাউকে বলে? আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না, কথা কিনা বলো তো? হ্যাঁ, কথা না।
তো এরপরে দেখব যে আমরা কি দেখব বলো তো, তোমাদের বইয়ে কি বলে দেখো তো, তোমাদের বইয়ে কি দেয়া আছে, তোমাদের বইয়ে এই বিষয়ে কি বলতে সেটা দেখবো। হ্যাঁ, তাহলে লেসন 4 অল প্রনাউন্স। ওকে, তো এখানে আমি ইংরেজিতে দেওয়া আছে, যেহেতু এটা বই, আমি মনে করি যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য যে কোনো একটা বিষয় ইংরেজিতে একটু ক্লিয়ার করার দরকার। ওকে, তো যেহেতু আমি বলে দিচ্ছি সেজন্য আমি আশা করা যায় তোমরা বুঝবা। হ্যাঁ, তাহলে অল প্রনাউন্স, অল প্রনাউন্স। দেখো, প্রনাউন হচ্ছে প্রনাউন ইজ আ ওয়ার্ড। প্রনাউন হচ্ছে একটি বাক্য। তাহলে কেমন বাক্য? এমন একটি বাক্য দ্যাট স্ট্যান্ডস ইন ফর আ নাউন, যেটি কিসের পরিবর্তে? স্ট্যান্ডস ইন ফর আ নাউন, নাউনের পরিবর্তে বসে। অফেন টু অ্যাভয়েড রিপিটিং দ্য সেম নাউন রিপিটেডলি। তাহলে এটা মানে কি? রিপিট মানে তোমরা বুঝো না, মানে বারবার রিপিট করা, বারবার মানে কোনো একটা কিছু বারবার ইউজ করা থেকে, অর্থাৎ নাউনকে বারবার ইউজ করা থেকে বিরত রাখার জন্য নাউনের পরিবর্তে কি বসে? প্রনাউন বসে। লাইক নাউন্স প্রনাউন্স ক্যান রেফার টু পিপল। তাহলে নাউন এবং মানে লাইক মানে মতো, তাহলে প্রনাউন, নাউন্স এবং প্রনাউন্স এর রেফার করে। রেফার মানে নাউন যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কি প্রনাউনের মাধ্যমে বোঝাবে, তাকে নাউনের দিকে রেফার করবে। হ্যাঁ, তাহলে থিংস, কনসেপ্ট অ্যান্ড প্লেস। তাহলে সেটা কিসের প্রনাউন কী নির্দেশ করতে পারে? একজন পিপল রেফার করতে পারে, বুঝাইতে পারে। তারপর থিংস তোমার চিন্তা, যে কোনো একটা চিন্তাকে বোঝাইতে পারে, কনসেপ্টকে বোঝাইতে পারে, অ্যান্ড প্লেসকে বোঝাইতে পারে, জায়গাকে বোঝাইতে পারে। ওকে, তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, তো তোমাদের যদি এই গ্রামারের যে সংজ্ঞাটা আছে সেটা বুঝতে না পারো, জাস্ট তোমরা ওই যে স্লাইডে যেটা বলছি বাংলায় সেটা দেখো। মানে নাউনের পরিবর্তে যেই জিনিসটা বসবে সেটাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো, এটা না? ওকে, সো এখন দেখো নাউনের কিছু আমি প্রনাউনের কিছু একটা শার্ট এখানে দিয়েছি। হ্যাঁ, শার্টটা যদি তুমি একটু খেয়াল করো, দেখো শার্টে কী কী আছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমরা পার্সন কিন্তু আগে বলছি আগের ক্লাসে, সেজন্য আমরা পার্সন নিয়ে বিস্তারিত আলোচনা করব না। ওকে, আমি জাস্ট তোমাদের এই জিনিসটা দেখতে বলছি, মুখস্থ করার দরকার নাই, জাস্ট তোমরা জিনিসটা দেখো। আমি এটা হচ্ছে তোমাদের এই নিচের লিঙ্কে একটা কি পাবা, ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবা, যেখান থেকে দেখতেছো। হ্যাঁ, তাহলে আমাদের গ্রুপে গিয়ে তোমরা কি বলবা, ওখানে ডে 3 নিয়ে সার্চ দিবা, অথবা তোমরা যে কোনো একটা পোস্টে এই গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে তোমাদের এই বইটা দিয়ে দেওয়া হবে, যেই চ্যাপ্টারগুলো যেদিন আলোচনা করি সেগুলো দিয়ে দেওয়া হয়। ওকে, আচ্ছা দেখো, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ একটা আছে, কলাম আছে, দেখছো? তো আজকে কিন্তু আমরা এই কলামটা নিয়ে মূলত আলোচনা করব। তাহলে তোমরা এখন পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে বলা হচ্ছিল আমরা ইংরেজি গ্রামার নিয়ে এত গুরুত্ব দিব না, মানে কম পড়বো। তাহলে স্যার এগুলো কি? তাহলে এগুলো হচ্ছে তোমরা চিন্তা করার কিছু নেই, জাস্ট আমি এভাবেই বুঝাইবো যে তোমরা যাতে বুঝো। এই দুইটা ক্লাস করছো না, যে কয়েকটা ক্লাস করছো, সুন্দর করে বুঝো নাই? অবশ্যই বুঝছো, তাহলে এটাও সেভাবে বুঝবা। দেখো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দিয়ার। তো এখানে এই যে 4-5টা, 1 2 3 4 5, 5টা 6 7টা, তাই না? তো 7টা প্রনাউন নিয়ে আমরা মূলত আলোচনা করব। তাহলে এগুলা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে এটা নিয়ে পরে আলোচনা করব, বিকজ এটা একটু তোমাদের গ্রামাটিক্যাল হয়ে যাচ্ছে। তো বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নাই। ওকে, তো এরপর আমরা পরবর্তী লেসনে চলে যাই। তাইলে তোমাদের একটা জিনিস জানা দরকার, এই যে মাই, এখানে আর একটু আসি। মাই মানে কি? আমার, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার, ইউর মানে তোমাদের, তোমারও তোমাদেরও, এটা মনে রাখবা। হ্যাঁ, তারপর কি আছে? হিজ হতো তার, আবার হার হতো তার। হিজ হচ্ছে একজন মেয়ের জন্য, অর্থাৎ পুরুষের জন্য, আর হার হচ্ছে মেয়ের জন্য অথবা মহিলার জন্য। দিয়ার হতো তাদের, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য আমরা দিয়ার ব্যবহার করতে পারি। ওকে, এটা না বুঝলে সমস্যা নেই, তোমাদের এটা আমি স্কিপ করতে যদি পারো স্কিপ করার সমস্যা নাই। তারপরেও যদি এটা না বুঝো, টেনশন করার কোনো কারণ নেই। এখানে দেখো এবার, তো আমরা লেসন 5-এ যে আলোচনা করবো সেটা হচ্ছে মাই অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে লেসনের নাম কি? মাই অ্যাড্রেস। তাহলে এখন দেখো তো, এই যে মাই মানে কি? আমার। এটা কেন ব্যবহৃত হচ্ছে বলো? মাই হচ্ছে আমার, এটা তোমার কোনো একটা জিনিস মালিকানা বুঝাইতে মাইটা আমরা ব্যবহার করতেছি।
ওকে, তো এখানে একটা ইংরেজিতে ডিটারমিনার, তারপরে কি আছে পজিটিভ অ্যাডজেক্টিভ কি কত প্রকার, এই বিষয়গুলো তোমাদের এটা জানার দরকার নাই, তোমরা জাস্ট একবার ক্লাসটা দেখো, এরপরে দেখবা যে অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এই যে মাই অর্থ কি আমার। তাহলে এখন যদি বলি, আমি এখানে নতুন নতুন কিছু ওয়ার্ড দিছি, মাই অ্যাড্রেস, মাই ফোন, মাই ল্যাপটপ, মাই ফাদার, মাই সিস্টার, মাই কান্ট্রি, মাই হেডফোন, মাই কার, মাই বিজনেস, মাই জব, মাই এটা কি বলছে হাজব্যান্ড, তাহলে মাই হাজব্যান্ড, মাই আঙ্কেল, মাই সন, মাই হ্যাপিনেস, মাই আইডিয়া। ওকে, তো এই যে নতুন নতুন শব্দগুলো তুমি শিখতেছো, তাই না, এগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং তুমি ডেইলি লাইফ ইউজ করবা। এখন আমরা শুধু মাই দিয়ে কি পড়বো না, মায়ের জায়গায় এই যে এই লাইনে যতগুলো আছে, মাই, আওয়ার, ইয়োর্স, ইয়োর, হিজ, হার, ডিয়ার। ওকে, এগুলো নিয়ে আমরা রেগুলারলি নিচের ক্লাসগুলো দেখবো। দেন দেখো লেসন 6-এ আমরা কি বলতেছি, আওয়ার অ্যাড্রেস। এখন শুধু জাস্ট মায়ের জায়গায়, মায়ের তো আমার, তো আওয়ার মানে আমাদের, তাহলে দেখো আওয়ার অ্যাড্রেস, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করো, তাহলে একটু ক্লিয়ারিফাই হবে। ওকে, our address, our phone, our laptop, our father, our sister, our country, our headphone, our car, our business, our job, our husband, our uncle, our son, our happiness, our idea. ওকে, সো এরপরে দেখো তো লেসন 7-এ ইউর মানে তোমার। ওকে, ইউর মানে তোমারও, আবার তোমাদেরও, এটা মনে রাখবা। তাহলে ইউর অ্যাড্রেস, ইউর ফোন, ইউর ল্যাপটপ, ইউর ফাদার, ইউর সিস্টার, ইউর কান্ট্রি, ইউর হেডফোন, your car, your business, your job, your husband, your uncle, your son, your happiness, your idea. Okay, জাস্ট তুমি নতুন নতুন শব্দ বানাতে পারো, your opinion, your book, your pencil, your pen, your laptop, your charger, যে কোনো একটা জিনিস তুমি বানাইতে পারো। হ্যাঁ, তুমি বানাও, নতুন নতুন সেন্টেন্স তৈরি করে নিজে নিজে বলো। ওকে, এরপরে লেসন 8 হিস এবং হার। হিস হচ্ছে ছেলেদের জন্য, আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, অর্থাৎ পুরুষ এবং মহিলার জন্য আমরা হার ইউজ করব, ছেলেদের জন্য হিজ ইউজ করব। ওকে, তো এখানে হার অ্যাড্রেস অথবা হিজ অ্যাড্রেস, তারপরে হিজ ফোন, হার ফোন, এভাবে তোমরা কী করবে, ইউজ করবে। এখানে হিস বলার দরকার নাই, হিজ বলবা, বর্গীয় জ দিয়ে বলবা হিজ। ওকে, তাহলে হিজ অ্যাড্রেস, হার অ্যাড্রেস, হিজ ফোন, হার ফোন, এভাবে তোমরা প্র্যাকটিস করো। এখানে তো ধরো আমি 20 বার 10 বার এভাবে পড়লে তোমরা হয়তো পড়বা না, যাদের ইচ্ছা আছে তারা তো অবশ্যই পড়বা। দেন যারা একটু আসো যে আমাদের পড়তে মন চাচ্ছে না এরকম, তারা কমপক্ষে এই প্রত্যেকটা সেন্টেন্সকেই 5 বার করে পড়বা, অর্থাৎ এই শিটগুলা 5 বার পড়বা। আমি এই শিটগুলা কিন্তু নিচে লিঙ্কে দিয়ে দিব। ওকে, তাহলে দেখো এরপরে কি আছে, হিজ অথবা হার হাজব্যান্ড। তো এখানে দেখতে তার স্বামী, হিজ তো স্বামী হয় না, তাহলে হার হিজ ওয়াইফ বলবা, হার হাজব্যান্ড বলবা। ওকে, আবার ছেলেদের হাজব্যান্ড হয় না, সেজন্য এটা হচ্ছে জাস্ট তোমাদের রিমাইন্ড করার জন্য, জাস্ট মনে রাখার জন্য দিলাম। জাস্ট তোমরা নিজের মতো করে কাস্টমাইজ করে প্র্যাকটিস করো না। ওকে, আমি তো বলে দিছি এটা কীভাবে কেন ইউজ হবে। ওকে, এরপরে হিজ আইডিয়া, হার আইডিয়া, তার বুদ্ধি, মানে মেয়েদের হলেও বুদ্ধি, মানে ইটস ইউর আইডিয়া, ইটস হার আইডিয়া হতে পারে না, অবশ্যই হতে পারে। এরপর দেখো লেসন কত হচ্ছে, লেসন 9। এরপর তো দিয়ার, একদম লাস্টে এসে আমরা দিয়ার নিয়ে আলোচনা করব। দিয়ার হচ্ছে তাদের, আমরা জানি তো তাদের অ্যাড্রেস, দিয়ার ফোন, দেয়ার ল্যাপটপ, দেয়ার ফাদার, দেয়ার সিস্টার, দেয়ার কান্ট্রি, দেয়ার হেডফোন, দেয়ার কার, দেয়ার বিজনেস, দেয়ার জব, দেয়ার হাজব্যান্ড, তাদের স্বামী। হ্যাঁ, দেয়ার আঙ্কেল, দেয়ার সন, দেয়ার হ্যাপিনেস, দেয়ার আইডিয়া। ওকে, সো ক্লাসটা হচ্ছে মূলত প্র্যাকটিস নির্ভর, তোমাকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট লার্ন এনি ল্যাঙ্গুয়েজ, জাস্ট ইংলিশ নয়, তুমি কোনো ভাষায় তুমি অ্যাচিভ করতে পারবা না, এটা জেনে রাখো। ওকে, তুমি বাংলা বলতেছো, তুমি কি সাধু ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারো? অথবা যখন থেকে তুমি বাংলা ভাষা জানো তখন থেকে তুমি ফ্লুয়েন্টলি সাধু ভাষা বলতে পারতা? অবশ্যই পারতা না। কেন পারতা না? বিকজ আমরা বাংলা বলে ইউজ টু না, মানে যে কোনো একটা ভাষা তুমি ইউজ টু হইতে হবে আগে, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। ওকে,
তো এরপর আমরা একটু লাস্টের দিকে স্লাইডে যাব, যারা গ্রামারলি এই বিষয়টা গ্রামার নিয়ে বিষয়টা জানতে চাচ্ছ তাদের জন্য। তোমরা এই জিনিসটা দেখলে হয়তো আগের ক্লাসটা দেখবা যে আগে যেগুলো পড়ছো, আমরা এই ক্লাসে আগে যেগুলো পড়ছি না ওগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, আচ্ছা পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আচ্ছা, পজেস শব্দের অর্থ হচ্ছে অধিকার, বুঝছো? অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ অথবা গুণ। তাহলে পজেস শব্দের অর্থ কি বলছি আমরা? অধিকার। অ্যাডজেক্টিভ অর্থ কি? বিশেষণ অথবা গুণ। ওকে, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ আসলে বিষয়টা কি? তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ হলো এমন একটি সংক্ষিপ্ত ওয়ার্ড। পজেসিভ অবজেক্টিভ কি? একটি সংক্ষিপ্ত ওয়ার্ড যেটি কোনো বস্তু অথবা ব্যক্তিকে মালিক, ব্যক্তির কে মালিক তা নির্দেশ করে। মানে পজেসিভ অবজেক্টিভ হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর কে মালিক তা নির্দেশ করবে। মালিককে আমি, নাকি তুমি, নাকি সে, নাকি আমরা, নাকি তারা, নাকি আমরা সবাই। ওকে, মানে কে মালিক এটা নির্দেশ করবে কে? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এরপর দেখো আমরা দ্য মোস্ট কমন পজেসিভ অ্যাডজেক্টিভ ইন ইংলিশ। আর পজেসিভ অ্যাডজেক্টিভের ইংলিশে যেই মানে বেশি ব্যবহৃত হয়, মোস্ট কমন। ওকে, একটা হচ্ছে মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দিয়ার। তো আমরা আগের লেসনে পড়ছি, তাই না? কঠিন? অবশ্যই কঠিন না, একদম সহজ। হ্যাঁ, এরপর দেখো মাই মানে আমার, ইউর মানে তোমার, হিজ মানে তার পুরুষ, আবার হার মানে তার মহিলা, তো স্ত্রী। তো এখানে আমি এটা দিই নাই, দেওয়া হয় নাই বলে, হ্যাঁ তোমরা একটু ইয়া করে নিও। ইটস মানে ইহা, ইহার। আচ্ছা, এখানে ইহা হবে না, ইহার হবে, এখানে একটা বিন্দু র হবে। ওকে, তারপর আওয়ার মানে আমাদের, দিয়ার মানে তাদের। ওকে, তো এখন অবস্থান অথবা পজিশন, যেই এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কোথায় বসবে? একটা কোয়েশ্চেন নাই, এটা বসবে কোথায় বলো তো? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে কোনো নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে এবং মালিকানা দেয়। অর্থাৎ দেখো মাই ফ্যান বলতেছি, আমরা কি বলতেছি বলো তো? আমরা বলি না মাই ফ্যান, ইটস মাই ফ্যান অথবা মাই ফ্যান, এম ওয়াই, মাই ভি ই এন, ফ্যান ফ্যান করিও না, বুঝছো? মাই ফ্যান বলবা। আচ্ছা, তো এই যে মাই ফ্যান, এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা বসে এটা কি করতেছে? মালিকানা দিচ্ছে। মানে ফ্যানটা কার? আমার, মানে মায়ের। কথা বোঝা নাই? তাহলে এখানে যদি আমি বলি হার ফ্যান, তাহলে কি হবে? তাহলে হার, এখানে মালিক কে হচ্ছে? হার। তাহলে দেখো তো এই জিনিসটা, পজিশনটা তোমরা বুঝো কিনা দেখো। তাহলে কোনো নাউন অথবা প্রনাউনের পূর্বে বসবে। তো এখানে নাউনের পূর্বে বসছে, মানে ফ্যান একটি নাউন, নাউন মানে কি? নাম। তাহলে নামের পূর্বে বসে। ও এটা একটু বলে রাখি, নাউন হচ্ছে পৃথিবীর যতগুলো জিনিস আছে প্রত্যেকটা বস্তুর নামকে আমরা কি বলবো? নাউন বলবো, এতটুকু, আর কিছু না। এরপরে দেখো নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে এর মালিকানা দেয়। মানে এর মালিককে, কলমের মালিককে, মাই মানে আমি অথবা সে, তার কলম। তাহলে হার পেন, তার কলম, সে আর কি হার। ওকে, তো এটা কি বুঝছো? কঠিন কিনা বলো তো? কঠিন নয় আশা করি, হ্যাঁ একদম সহজ, জাস্ট তোমরা প্র্যাকটিস করো। ওকে, তো আজকে প্রায় আমাদের ক্লাস শেষের দিকে। এখন আমরা জাস্ট তোমাদেরকে কিছু একদম সিম্পল কিছু হোমওয়ার্ক দিবে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ওকে, তো নিচের সেন্টেন্স হতে পজিটিভ অ্যাডজেক্টিভ নির্ণয় করো। তো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে তোমরা কি করবা? পজিটিভ অ্যাডজেক্টিভ নির্ণয় করবা। দেন তোমাকে কমপক্ষে এখানে মেক এটলিস্ট 5 সেন্টেন্স। তোমাকে আজকে কিন্তু 5টি সেন্টেন্স বানাইলে হবে না, তোমাকে কমপক্ষে 15টি সেন্টেন্স বানাইতে হবে। কয়টি বলো তো? 15টি সেন্টেন্স তুমি বানাবা। কি দিয়ে? পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে, অর্থাৎ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো দিয়ে তুমি কয়টা বানাবা বলো তো? 15টা। কমপক্ষে 15টা সেন্টেন্স তুমি তৈরি করবা, যাতে তুমি কি করতে পারো? বুঝতে পারো যে আসলে তুমি কি করতেছো, তোমার ইমপ্রুভমেন্ট আসতেছে কি না, এটা তো যাতে তুমি অ্যানালাইসিস করতে পারো, বুঝতে পারো। তো যেখান থেকে ক্লাসটা দেখতেছো ওখানে উত্তরগুলো পারলে কমেন্ট করবা, আর যদি না পারো তাইলে কি করবা? এই যে স্যার আমি এটা বুঝতেছি না, অথবা তোমরা আমাদের যে পেজ আছে অথবা কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ হেল্প করব। জানার জন্য কোনো কি নাই, শরম নাই। ওকে, প্রত্যেকের একটা উইক পয়েন্ট থাকে, জানে না। এই যে আমি পড়াচ্ছি, আমারও আছে উইক পয়েন্ট, তোমারও আছে, তোমার স্যারেরও আছে, আমার স্যারেরও আছে, সবার আছে।
মানে মানুষ বলতে প্রত্যেকের একটা কি আছে, উইকনেস আছে। তার মানে কি আমরা শিখবো না? ভুল হবে, অবশ্যই হবে। আমি বলতেছি এখানে 100টা ভুল আছে, তুমি শুনতেছো এখানে 100টা ভুল আছে, তুমি বলবা ওখানে 100টা ভুল থাকবে, 1000টা ভুল থাকবে, নো প্রবলেম। যদি ভুল থেকে শেখা যায় তাহলে সেই ভুলটা হচ্ছে কি করাই ভালো। ওকে, সো আজকে তাহলে এতটুকু। আমাদের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার নিয়মিত ক্লাস আপলোড হয়, অথবা ক্লাস তোমাদের এই চ্যানেলে আপলোড হবে। তো তোমরা যারা ক্লাস করতে আগ্রহী তাহলে তোমরা নিয়মিত অ্যাড হওয়া বলে আশা রাখছি। দেন আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটি কেমন লেগেছে এবং তোমাদের বোঝার ক্ষেত্রে আমি কেমন বোঝাইতে পারছি, যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে সঙ্গে সঙ্গে নক করবা, যেখানে হোক। ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।